লোকমান শুরু কর। কিরে খাড়া আছিস কেন? শুরু কর। ওস্তাদ, আমি ওনার ক্ষমা করে দিছি। শুনছি ক্ষমাকারীকে আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেন। বাহ, সাবাস ভাই। আয় আরো বুকে। লুকমান ভাই আমার, তুমি অনেক ভালো একটা ছেলে, তোমার অনেক ধন্যবাদ। আর আমি আমার ভুল বুঝতে পারছি, তুমি আমার মাফ করে দিও। আমার বেয়াদবি বলে মাফ করে দিন, কারো মনে কষ্ট দিয়ে মরতে চাই না। মেম্বার সাহেব, আশা করি আপনি আপনার ভুল থেকে শিক্ষা নেবেন। জি চেয়ারম্যান সাহেব, আপনারও অনেক ধন্যবাদ। আমি এখন তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব, ক্ষমা মহৎ গুণ। যে ব্যক্তি ক্ষমা করেন আল্লাহ তারা অত্যন্ত পছন্দ করেন। নামাজ পড়েন, সৎ পথে চলেন, শান্তি পাইবেন, ভালো থাকবেন। ওস্তাদ চলেন। চল। আসসালামু আলাইকুম আকবর সাহেব, কেমন আছে? অনেকদিন লুকে আছিলেন তাই না? লুকা থাকতে পারলাম কই ভাই গো ভাই, আমি শেষ। এই দেন বাইক না আমার আঙ্গুলটা কাইটা বলাইছে। শরীরটা যাই একটু ভালো আছে, আঙ্গুলটা নাই। ভাই আপনি কেমন আছেন? আমি কেমন আছি দেখতে পেতেছিস না? এই আঙ্গুল কাটা হাতে কেমনে কাম করবো, কি খামু, পরিবারের কেমনে ভরণ পোষণ দেবো কিচ্ছু জানি না ভাই। চিন্তা করিস না, অভ্যাস হয়ে যাবে। আমার দেহস না, আমার একটা পাওয়া কিছু প্রথম প্রথম খুব কষ্ট হইতো, আর এখন আমার মনেই হয় না যে আমার একটা পাওয়া কিছু। জি ভাই, দামি কথা কইছেন। ভাই একটা কলা খাইবেন? সারা জীবন যত কলা খেয়ে নাই তার 3 ডবল কলা খাইছি এক মাসে। বোঝোস নাই, হসপিটালে ছিলাম, সবাই খালি কলা নিয়ে আসতো। যাই হোক, তোরে কামের কথা কই, সাদিয়া তোরে কয় লক্ষ টাকা দিছিল রে? আগো ভাই টাকা দেয় নাই, ভয় দেখাইছে, ভয় দেখায় কামটা করাইছে। বেঈমান কোথাকার, সারা জীবন আমার সাথে থেকে আমার চিনলি না, চিনলি ওই সাদিয়া রে। তোর কারণে আজকে আমার পায়ের এই অবস্থা। তুই খালি হাসপাতাল থেকে রিলিজ নে, তোর ওই ঠ্যাং দুইটা আমি কেটে ফেলাম, তখন বুঝবি আমার কষ্ট। ভাই আমার মাফ করে দেন ভাই, ভাই আমার সর্বনাশ করেন না ভাই। আমার পা দুটা কাটতে দিলে তো আমার ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই ভাই। সমস্যা কি? ভিক্ষা কইরা খাবি, স্বাধীন ব্যবসা। আপনি চুপ করেন। মজিদ ভাই আমার মাফ করে দেন, একটু দয়া করেন ভাই। তোরে মাফ করতে পারি, তবে একটা শর্তে। কোন ভাই, কি সত্য? আমি সব সত্য মান্য নেব। আমি সাদিয়ার নামে মামলা করব, তুই হবি 1 নাম্বার সাক্ষী। মজিদ ভাই আমার আর মাইরেন না ভাই, বাইক না আমার মাইরা শরীরটা পুরো হরকি বানা লাইছে, আমি একবারে শেষ হয়ে যাবো ভাই। খবরদার, আমার কথা যদি রাজি না হস তাহলে তোর ঘর বাড়ি সব জ্বালায় করে শেষ করে দেবো। আর তোর বউ পোলা যদি মরে তার জন্য তুই দায়ী থাকবি। ঠিক আছে আকবর, তুই তাহলে এখন রেস্ট নে, কালকে তো রিলিজ হইব, আর রিলিজের পরে সোজা চলে যাবো আমরা থানায়। জাফর, জি ভাই। তুই এনে বাড়ায় থাকিস। চল। মা গো মা, দেখছো নি ভাইজানের কত বড় বাড়ি? এটা সাহেবের বাড়ি না, সাহেবের স্ত্রীর বাড়ি। বাবা আলামিন, চলো ভিতরে যাই। আমা চলো। আসসালামু আলাইকুম। কই যাবেন চাচি? ওয়ালাইকুম আসসালাম। এটা কি সাহেবের বাড়ি? জি, এটা সাহেবের বাড়ি। এটা সাহেবের বাড়ি না,
সাদিয়া চেয়ারম্যান বাড়ি। আম্মা আসসালামু আলাইকুম। ফাতেমা কেমন আছিস? ভালো আছি ভাইজান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কেমন আছেন আম্মা? আলহামদুলিল্লাহ ভালো আছি বাজান, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। তুমি এমন হুগায় গেছো কেন বাজান? তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো না? অনেকদিন পর দেখলেন তো, তাই এরকম লাগতেছে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি দাড়ি কাটছো কেন? ভাইজান সাপে পড়ে কাইটা ফেলাইছে, বুঝিনি তো চাকরি করি, বস চায় না মুখে দাঁড়াই থাকবে। তোমার কাছ থেকে এটা আশা করি না আলামিন। তুমি দাড়ি কাটা ঠিক করো নাই, দাড়ি নবী সুন্নত। যাই হোক ভেতরে চলো। ফাতেমা ঘরে চল। আম্মা আসি। আম্মা আপনি বলেন কাজটা কি ঠিক হয়েছে? আপনি বিচার করেন। কামটা তুমি একদম ঠিক করো নাই। কেন এমন করলা বাবা? কতদিন আর বৈশা বৈশা খামো আম্মা? ছোটখাটো ব্যবসা করে তো উন্নতি করতে হইব। আমার তো আর লাখ লাখ টাকা নেই যে আমি ব্যবসা করবো, দোকান দেবো। পড়াশোনাও করি নাই, মানুষজন চাকরি দিব, তাই ছোট থেকে শুরু করতেছি। তুমি কি ব্যবসা করবা আমাকে বলো, আমি তোমাকে টাকা দিব। তুমি কেমনে ভাবো যে তোমার টাকা নিয়ে ব্যবসা করবো? আশ্চর্য, আমার টাকা আর তোমার টাকা কি, সবই তো আমাদের টাকা। আম্মা আপনি ছেলেকে বুঝান। বাবা সাহেব, তুমি বৌমার টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করে আবার বৌমার টাকা বৌমার এই ফেরত দিয়ে দিবা? যদি ব্যবসায় লস খাই, যদি টাকা না ফেরত দিতে পারি? যদি লস খাও তাহলে টাকার ফেরত দিতে হবে না। এখন বলো কত টাকা লাগবে, 10 লাখ বা 20 লাখ? ভাইজান আমার কাছে একটা ব্যবসা আছে, যদি ঠিক মতো করতে পারেন না মাসে লাখ লাখ টাকা। তুমি চুপচাপ খাও আলামিন, জামাই আইসো জামাইয়ের মতো থাকো। আহা, আলামিনকে শুধু শুধু বকছো কেন? ও তো ভালো কথাই বলছে। তোমার বড় লোকি দেখানো বন্ধ করো। এতই যদি গরিব জামাইয়ের এনে সমস্যা নেই তাহলে বিয়ে করছিল। আম্মা দেখছেন, কারো কথা শুনে না, নিজের মন মতো চলে। তুমি কোনো চিন্তা করো না মা, আমি সাহেবরে বুঝাই কমনে। আপনারা একটু তরকারি দিন। সালমা দেখো ওদের কি লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আসছেন, খুব খুশি হয়েছি। মাত্র নামাজ পড়া শেষ হলো তো, বিছানাটা ঠিক করে দিই। এত দেরি করে নামাজ পড়ো কেন? ওয়াক্ত মতো নামাজ পড়া সুন্নত। সালমার সাথে রান্নাঘরে একটু কাজ করছিলাম, তাই দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে ওয়াক্ত মতো নামাজ পড়বা। একটা কথা বলি, যদি রাগ না করো। কও। আচ্ছা, মানুষ তো ব্যাংক থেকে টাকা লোন নিয়েও ব্যবসা করে, তুমি আমার থেকে টাকা নিলে কি সমস্যা? তোমার আগেই বলছিলাম আমার বিয়ে করে তুমি সুখী হইবা না। সাহেব, সোজা কথার উল্টা মানে বের করো না। তুমি আমার অবস্থানটাও একটু বোঝার চেষ্টা করো। তুমি যদি বাকি জীবন কিছু না করো তাহলেও কোনো সমস্যা নেই, আল্লাহর ইবাদত বন্দেগী করে কাটিয়ে দাও। একজন গোলামের বিয়ে করে অনেক দয়া করছো সাদিয়া, আর একটু দয়া করো, আমার নিজের মতো থাকতে দাও। কি হয়েছে সাহেব? তোমার সাথে তো আজকাল কথা বলা যায় না, তুমি এত অস্থির কেন? তোমার কি হয়েছে আমাকে একটু বলবে? তুমি কি আমার সাথে সুখী না? কেন, তুমি কি টাকা দিয়ে সুখ কিনে আনবা? রমণী আইজ বাইরে না যান, 2 দিন যাক। আর কয়দিন ঘরে বন্ধু হয়ে থাকবো লোকমান? তিক্ততার সাথে যত তাড়াতাড়ি মুখোমুখি হওয়া যায় ততই ভালো। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আদরের ননদ। কেউ তো আমাকে ভাবি বলে ডাকলো আর মনটা জুড়ে গেছে। তোমরা কোথায় যাচ্ছ? ভাবি গ্রাম দেখতে যাইতাছি, আপনার গ্রামটা অনেক সুন্দর। ভাবি লাগবো না? রাখ। আরে ফাতেমা, মুরব্বীরা কিছু দিলে নিতে হয়, নাইলে বেয়াদবি হয়। নাও না না, টাকা নেন। আলামিন, ফাতেমা সাবধানে যেও। আচ্ছা, আসসালামু আলাইকুম।